চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 105 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 105 নম্বর পৃষ্ঠা দেখো, প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে 7-এর 1 মিটার, 7-এর 2 মিটার বা 7-এর 3 মিটার দৈর্ঘ্যের ফিতা আছে। ফিতাগুলোর দৈর্ঘ্য একত্রে কত মিটার হয়? তো এখন এই যে এটা হচ্ছে 3টা ফিতার দৈর্ঘ্য, এই 3টা ফিতার দৈর্ঘ্য। তো এখন 3টা ফিতার দৈর্ঘ্য এখানে বলছে কি একত্রে কত মিটার হয়। একত্রে মানে হচ্ছে কি যোগ করতে হবে। তাহলে এখানে দেখো, এই যে এটা হচ্ছে 7-এর 1 অংশ, এটা হচ্ছে 7-এর 2 অংশ, এটা হচ্ছে 7-এর 3 অংশ। তো এখন এই সবগুলো যদি একসাথে যোগ করি, আর সবগুলোর যেহেতু হর একই আছে, এই কারণে এই টোটাল হচ্ছে 7টা ঘর নিচে একই আকৃতির। তো এখান থেকে এই 7-এর 1 হচ্ছে এটা, 7-এর 2 হচ্ছে 2টা ঘর, 7-এর 3 হচ্ছে এরকম 3টা ঘর। তো এখন এই 3টাকে যোগ করলে কত পাবো সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো গাণিতিক বাক্যের সাহায্যে আমরা এভাবে লিখতে পারি যে 1/7 বা যোগ হচ্ছে 2/7 যোগ হচ্ছে 3/7। এখন এটার যোগ করার নিয়ম হচ্ছে, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তো এই কারণে আমার এই হরগুলার থেকে সাধারণ হর, যেহেতু 3টা একই, এই কারণে আমরা সাধারণ হর 7 সেটা নিচে লিখব। আর হচ্ছে এই যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এই কারণে লবগুলার যোগ করে এখানে নামাবো। তো লব হচ্ছে এখানে 1, 1 আর 2 3, 3 আর 3 কত 6, তার মানে এখানে বসবে 6। তো 6/7 মিটার, এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর। তো আমরা আরেকটা লাইন ভেঙে করলেও হয়, তো সেটা আমরা যে পরের অঙ্কে দেখাচ্ছি যে কীভাবে ভেঙে করতে হবে যদি চায় আর কি। দেখো যে এটাও কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যে 7-এর 3 অংশ যোগ 7-এর 2 অংশ যোগ 7-এর 1 অংশ। ধরো এই অঙ্কটাই ঘুরাই দেওয়া আছে, যে 7-এর 3 অংশ এটা শেষে ছিল, এটা আগে দিছে, এটা মাঝে ছিল, মাঝে আছে, এটা প্রথম ছিল, এটা শেষে দিছে। তো এই অঙ্কটাই যদি আমরা এভাবে করতে চাই, এখানেই করে দিচ্ছি, যেহেতু সহজ অঙ্ক। এখানে প্রথমে লিখব 7, মানে এই সমহর বিশিষ্ট যেহেতু, এই কারণে সাধারণ হর 7 লিখলাম। এখন লবগুলো যোগ করব, মানে এই 3 যোগ হচ্ছে এই 2 যোগ হচ্ছে 1। তো এখন যোগ করলে দেখো এই 3 আর 2 কত 5, 5 আর 1 6 আর নিচে 7। তার মানে এটা নিচে জায়গা নাই, পাশে লিখলাম, তোমরা নিচে লিখবা। তো এখানে আসবে তাহলে কত, এই 3 আর 2 5, 5 আর 1 6 হচ্ছে লব, নিচে আসবে 7। দেখো এখানে কিন্তু আমরা তাই লিখছি, একই আসছে। তো এরপরে দেখো এই 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটাও সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর 9 লিখলাম উপরে। এখন দেখো লবগুলা যোগ করব, তার মানে 3 যোগ হচ্ছে এখান থেকে 2 যোগ হচ্ছে এখান থেকে 2। এখন যদি যোগ করি 3 আর 2 কত 5, 5 আর 2 7, তো উপরে লিখলাম 7 আর নিচে আছে 9। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে 3 নাম্বার, এটাও সমহর বিশিষ্ট ভগ্নাংশ। দেখো আমরা সমান সমান চিহ্ন দিয়ে সাধারণ হর 12, এটা নিচে লিখলাম। এখন লবগুলো যোগ করব, 1 এখানে আছে 1 যোগ এখানেও আছে 1। তো আমরা যদি যোগ করি, দেখো 1 আর 1 আর 1 মানে যোগ করলে কত হয় 3, আর এখানে নিচে আছে কত 12। দেখো এইটাকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, কারণ এই 3কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4। তার মানে এটা 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 1, এখানে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো 4। তার মানে এটা সমান আমরা লিখতে পারি 1/4। এটাই হচ্ছে তোমার উত্তর। আর আমার এখানে জায়গা নাই বিধায় এই 2টা লাইন আমি ডান পাশে লিখে গেছি, তোমরা কিন্তু এই নিচে লিখে যাবো, তাহলে সুন্দর দেখাবে। তো এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক দেওয়া আছে, রিয়ার বোতলে 8-এর 3 লিটার, মিনার বোতলে 8-এর 2 লিটার এবং উর্মির বোতলে 8-এর 1 লিটার পানি আছে। তো 3 জনের 3 রকম বা 3 ভিন্ন ভিন্ন পরিমাণ পানি আছে, তাদের 3 জনের বোতলের মোট কত লিটার পানি আছে। দেখো এটা আছে মোট শব্দ, মোট মানে হচ্ছে যোগ। তো আমি আবারও বলতেছি, যখন একত্রে বা মোট বা সর্বমোট এই ধরনের শব্দ থাকবে, তখন কি করতে হয়, যোগ করতে হয়। তো এখানে দেখো এই যে সেই 3টা ভগ্নাংশ যোগ করা আছে, 8-এর 3 অংশ যোগ 8-এর 2 অংশ যোগ 8-এর 1 অংশ। এখন এই সাধারণ হর কত, সাধারণ হচ্ছে 8, এটা আমরা লিখলাম, সাধারণ হর 8। এখন এই উপরে জাস্ট লবগুলা যোগ করব। তো এই লবগুলা কেন যোগ করতেছি সেটার ব্যাখ্যা কিন্তু এই টাইপের অঙ্ক আমরা পরবর্তীতে যখন আরও বড় বড় অঙ্ক এই টাইপের করব, তখন ওই ব্যাখ্যাগুলো দিব। আপাতত শুধু এটুকু জেনে রাখো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলে এই নিচে যে হরের মান থাকবে সেটা আমি নিচে লিখব, আর উপরের যে লবগুলো থাকবে সেটা জাস্ট যোগ করব। তো এটার বিস্তারিত কেন এরকম হলো সেটা আমরা আরও পরে আস্তে আস্তে শিখবো এটা। তো দেখো তাহলে 8 এখানে লিখলাম, এখন লবগুলো যোগ করব, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তার মানে 3 যোগ হচ্ছে 2 যোগ হচ্ছে 1।
এখন এই 3 আর 2 কত হয়? 5, 5 আর 1 6, তো এখানে লিখবো কত? 6, আর এই 8 লিখলাম নিচে। তো দেখো এটা দুইটাই যেহেতু জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। এই কারণে এই 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এখানে পাবো 3, 8কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে পাবো 4। তাহলে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এখানে আমরা কত পাচ্ছি? উপরে পাবো 3 আর নিচে পাবো 4, 3/4, এটাই কিন্তু উত্তর। তো দেখো এখানে আরও কিছু লেখা আছে, যখন আমরা সমহর বিশিষ্ট 3টি ভগ্নাংশ যোগ করব তখন যোগফলের হর হবে ভগ্নাংশগুলো সাধারণ হর। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ 3টির জায়গায় যদি 10টিও হয়, 4টি, 5টি, 6টি, 7টি ভিন্ন রকম যদি হয়, ধরো যে 4টা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা 5টা আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যে কয়টাই থাক সেটা বড় কথা না, সমহর আছে কিনা সেটা হচ্ছে বড় কথা। সমহর যদি হয় সেই ক্ষেত্রে ভগ্নাংশগুলো সাধারণ হর, সেটা হচ্ছে যোগফলের ক্ষেত্রে হরে হবে। আর যোগফলের লব হবে হচ্ছে ভগ্নাংশগুলোর লবগুলোর যোগফল। এখানে তোমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি 5টা হয়, সেই 5টা ভগ্নাংশের লবের যোগফল হবে এই যোগফলের লব। তো এই ছিল তোমাদের এই 105 পৃষ্ঠার আলোচনা। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা এই 105 পৃষ্ঠার সবগুলো অঙ্কই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 106 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফিজ।